হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপাস ডায়েরি। তো আমি এখন যেটা করছি সেটা হলো গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে রাখছি, কেননা এখন বানাবো হচ্ছে একটু পায়েস। চালটা মাখানো হয়ে গেছে ঘি দিয়ে, আর এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে আমাদের ওই বাড়ি থেকে মা দুধ দিয়েছিল, তো সেটা দিয়ে পায়েস করব আজকে। তো চলো দেখি শুরু করি। ঘি গরম করে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি, তারপর দুধটাকে একটু জাল দিয়ে নেব। মা অবশ্য দুধটা জাল করেই দিয়েছিল। একটু ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো এর মধ্যে। সকালবেলা রান্না বান্না করে দিয়ে কাকিমা চলে গিয়েছে, তো তারপর এখন আমি পায়েসটা বানাচ্ছি। তো রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে আজ গল্প করি। তো এদিকে তো পায়েস হচ্ছে, আর সামনে যাব হচ্ছে আমরা হানিমুনে, ফার্স্ট ট্রিপ এটা। তো সেই জন্য আজকে যাব শপিং করতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। ঠান্ডা তো অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তো আজকে সন্ধ্যাবেলাও বাড়ি আসলে পরে যাব শপিং করতে, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর কোথায় যাব সেটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই জানতে পারবে। কয়েকদিন ধরে প্রচণ্ড পায়েস খেতে ইচ্ছা করছিল, আর পায়েস খেতে তো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো সেই মতো আজকে করছি, দেখা যাক কেমন হয়। পায়েসের আগে আমি দুবার বানিয়েছিলাম, মানে লাস্ট শীতে দুবার বানিয়েছিলাম, আর আজকে বানাবো। পায়েসটা করবো হচ্ছে আজকে গুড় দিয়ে, মানে পাটালি দিয়ে। পাটালি নতুন বাজারে উঠে গিয়েছে, আর আমার এই গুড় দিয়ে গুড়ের পায়েস, লাল লাল হবে পায়েস, এটা খেতে ভীষণ ভালো লাগে চিনি বা মিছরি এগুলোর থেকে। তো পাটালিটা এখন দিয়ে দিলাম। দেখা যাক মিষ্টি হয় কিনা, না হলে আরেকটু দিতে হবে। আমার পায়েস ভীষণ পছন্দের, ভীষণ। কোথাও যদি নেমন্তন্ন থাকে সেখানে যদি পায়েস দেয়, আমি আরেকবার করে চেয়ে নিই। পায়েস বানানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। এই যে গুড়ের পায়েস, আমার তো দারুণ লাগে খেতে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর এখানে আমার জন্য একটু তুলে নিয়েছি। আর এই বাটিতে হচ্ছে আমাদের ঘরের কাজে সাহায্য করে আর কি একটা পিসি, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এগুলো আর কি। তো সেই পিসি আসবে একটু বাদেই, তো পিসির জন্য একটু তুলে নিলাম। তো খাবো সবাই মিলেই। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন এই যে বসেছি, রেডি হব। তো ও তো এসেছিলো একবার, তারপর খাওয়া দাওয়া করলাম, করে আবার বেরিয়েছে। এখন আমি রেডি হতে বসেছি, এক্ষুনিও ঢুকবে, তারপর বেরোবো শপিং করতে। চলে এসেছি ফার্স্টে ট্রেন্ডসে, তো ওখান থেকে কিছু কুর্তি নেব। তো দেখা যাক এখানকার কালেকশন কেমন। এই ট্রেন্ডসে আমি আগে কোনোদিনও আসিনি, কৃষ্ণনগরে আর একটা ট্রেন্ডস আছে, তো সেখান থেকে আগে টুকটাক কেনাকাটা করতাম, মানে বিয়ের আগে। আর বিয়ের আগে তো সব কেনাকাটি এই কৃষ্ণনগর, নয়তো রানাঘাট, আর নয়তো কাঁচরাপাড়া, এই তিন জায়গা থেকেই করতাম। বাতকুলা থেকে তো কোনো দিন কিছু কিনিই নি সেভাবে। এই কুর্তিটা বেশ ভালোই লাগছিলো, অনেক রিজনেবল প্রাইসে রয়েছে। তো দেখা যাক কোনটা নিই, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এরপর তো আমরা চলে এসেছিলাম এক্সপ্রেস বাজারে, কারণ ট্রেন্ডসে শীতের কালেকশন সেরকম একটা ভালো ছিল না। এখন তো দাঁড়িয়ে আছি এই যে ট্রায়াল রুমের সামনে, তো ভেতরে একজন আছে, তো তারপরেই আমি ঢুকবো। চলে এসেছি শপিং করে বাড়িতে, এখন রাত 9:45 বেজে গেছে, অনেক লেট হয়ে গেল। তো এই যে শপিংগুলো রয়েছে এখানে। আচ্ছা দেখাবো না, এখন আর সময় নেই দেখানোর মতো, কাল তোমাদের সঙ্গে দেখাবো কোনটা কোনটা নিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে রাতে খাবার করতে হবে, রাতে রুটিটা আমি করি। তো আজকে ডিনারে হচ্ছে লুচি। তো শ্বশুরমশাই বললো যে পায়েস করেছি, যেহেতু লুচি দিয়ে খাবে পায়েস, তো ও হচ্ছে ময়দাটা মেখে দিল। আমি আটা ময়দাগুলো না মাখতে পারি না, তো মেখে দিল। এখন এই লুচিটা করে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। চলে এসেছি নেক্সট ডেতে। তো পরের দিন সন্ধ্যায় আবার একটু বেরিয়েছিলাম, তো বাজারে এসেছি। এখন একটা জ্যাকেটের চেন ঠিক করতে এসেছি দোকানে।
তারপর কিছু বালিশের কভার দরকার ছিল, তো সেই দোকানেও এসেছিলাম। তো কি কি কেনাকাটি করলাম তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি, সবগুলো একবারে দেখতে পাবে। বসে পড়েছি সমস্ত শপিং নিয়ে। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম। তো ফার্স্টে তো কালকে গিয়েছিলাম ট্রেন্ডসে, তো ওখান থেকে একটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটাই নিয়েছি। এই যে এটা সবসময় এখানে ওখানে যেতে লাগে, বাজার ঘাটে এখানে সেখানে, তো ওটা নিয়েছি। আর সেরকম কিছু একটা পছন্দ হলো না। সব শীতের কালেকশন চলে এসছে, সেরকমভাবে কুর্তি খুব একটা পছন্দ হয়নি। আর আজকে যখন গেলাম সন্ধ্যাবেলা, বালিশের কভার নিয়ে এলাম। দুটো বালিশের কভার, একটা কোল বালিশের কভার, আর এটা ওর একটা, এটা হচ্ছে আমার মাফলার। এই যে এটা, আর একটা কোল বালিশের কভার, দুটো আছে এখানে। আসলে একটা বিছানার চাদর আছে আর কি, সেটার সঙ্গে মানে সেট নেই। বিছানার চাদরের সঙ্গে শুধু মানে চাদরটা, ওর সঙ্গে কভার নেই, সেই জন্য এই দুটো আলাদা করে আনতে হলো। আর এখানে অনেকগুলো রয়েছে, এই যে বাসন মাজার সাবান এর মধ্যে রয়েছে, একবার অনেকগুলো নিয়ে এসেছি। আর কালকের যেটা সেটা দেখাই এবার। এগুলো সমস্ত করেছি এক্সপ্রেস বাজার থেকে। এটা হচ্ছে একটা জাম্পার। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় যেতে পারি হানিমুন করতে, তো আস্তে আস্তে বলবো। যে মাথায় একটা এরকম টুপি সিস্টেম রয়েছে, ভীষণ গরম এটা। এর রয়েছে একটা উলেন টি শার্ট, ভাঁজ করে দেয় না এটা। এটা একটা উলেন টি শার্ট। এটা একটা সে সোয়েটার কুর্তি যেগুলো, সেটা একটা নিয়েছি। এটার সঙ্গে আবার প্যান্টও আছে। এই যে এগুলো সব এক্সপ্রেস বাজার থেকেই নিয়েছি। এটা একটা নিয়েছি। এই একটা থার্মোকট, এটা সবই শীতের জিনিস। এটা একটা ছুরি, বাসন মাজার জন্য এটা। আর এই যে চুলে দুটো ক্লিপ নিয়েছি, এগুলো দুটো কানের, বাই ওয়ান গেট ওয়ান ছিল। এই যে স্টার ইয়াররিংস। একটা মিস 19-এর লিপস্টিক, যেটা আমি অলরেডি ঠোঁটে পরে আছি, এই কালারটা নিউড কালার এটা। তো আর কিছু নয়, এটাই ছিল শপিং। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আর কোথায় যাচ্ছি সেটা তো বুঝতে পেরেই গেছো অলরেডি, মানে যেতে পারি আর কি, কোথায় যেতে পারি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।